আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। সুখ। সুখ জিনিসটা কি আসলে? সুখী হওয়া, খুশি হওয়া, আসলে সুখের কোনো সংজ্ঞা নাই। কেউ হয়তো জীবনে অনেক টাকার জন্য অপেক্ষা করছে, অনেক দিন ধরে অপেক্ষা করছে কিছু একটা পাবে। কেউ হয়তো ভাবছে আমি যদি শারীরিকভাবে আরেকটু ফিট হতাম তাহলে আমি সুখী হতাম। আবার একটা রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, সে যদি আজকে 200 টাকা বেশি রোজগার করতে পারতো তাহলে সে সুখী হতো। আসলে সুখের কোনো সংজ্ঞা হয় না, এটা আসলে অনুভব করতে হয়। আমরা সুখের পিছনে ছুটি, সুখের পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের বর্তমানটা নষ্ট করে ফেলছি। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার হয়, আবার কিছুরই দরকার হয় না। যে প্রেমিক তার প্রেমিকাকে পাচ্ছে না, সে হয়তো প্রেমিকার একটা চাহনিতেই অনেক সুখী। যে সন্তান তার মাকে দেখছে না অনেকদিন ধরে, সে হয়তো তার মায়ের মুখটা দেখতে পারলেই সুখী। যে মা বা যে পিতা তার সন্তানকে দেখছে না, তারা হয়তো তাদের সন্তানকে দেখলেই সুখী। এই সুখগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না, এই সুখগুলো অনুভব করার বিষয়। দালাই লামা একটা কথা বলেছিলেন যে আসলে সুখ কোনো তৈরিকৃত জিনিস না বা রেডিমেড জিনিস না, এটা আসলে অনুভব করার জিনিস, এটা উপভোগ করতে হয়। আবার মার্কাস আউরেলিয়াস একটা কথা বলেছিলেন যে সুখ হচ্ছে যে তুমি যা ভাবছো তাই। একটা ছোট্ট জীবন, আমরা কত কিছুর পিছনে ছুটি, ছুটতে ছুটতে জীবনের আসল সুখটাই নষ্ট করে ফেলি। কোনো একদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে সূর্যটাকে দেখে আপনার মন ভালো হয়ে যেতে পারে, কারো কারো হয়তো মেঘ দেখলেও মন ভালো হয়ে যেতে পারে। এটাই সুখ। সূর্য দেখার জন্য আপনাকে 1000 কোটি টাকা খরচ করার দরকার নেই, কারণ অনেক মানুষ সূর্য দেখতে পারে না। যার চোখ নাই সে সূর্য দেখতে পারে না। আসলে সুখের কোনো সংজ্ঞা হয় না, সুখটা অনুভব করতে হয়। একটা কাজ করেন আজকে যারা আমার ভিডিওটা দেখছেন, একটা কাগজ কলম নিয়ে জাস্ট 3টা লাইন লিখেন। আজকে সারাদিনে কোন জিনিসটা আপনাকে খুশি করেছে, বা কোন জিনিসটা দেখে আপনার নিজেকে সুখী মনে হয়েছে। পারলে কাউকে কিছু দান করেন বা কারোর জন্য কোনো একটা ভালো কাজ করেন। আসলে একটা কোট আমি কোথায় পড়েছিলাম আমার মনে নাই, বাট এটা আমার খুব মনে দাগ কেটেছিল। কোটটা হচ্ছে যে বি কাইন্ড ফর নো রিজন। দেখবেন এটাতেই হয়তো আপনার সুখ। আমরা সুখের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি। সুখের পিছনে ছুটতে হয় না, সুখটা নিজের কাছেই।